ভারতীয় প্রাচীন শাস্ত্রে এমন কিছু কাজের উল্লেখ করা হয়েছে যা দিনের বিশেষ সময়ে করা উচিত নয় কখনোই। শাস্ত্র মতে সন্ধ্যাবেলা কখনো কিছু নির্দিষ্ট কাজ করা উচিত নয়। কারণ হিসেবে হিন্দু শাস্ত্রে বলা হয়, সন্ধ্যাবেলা বাড়িতে দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর বাস হয়। শাস্ত্রে বলে, সন্ধ্যাবেলা কিছু কাজ করার অর্থ হল সমস্ত দেবী দেবতাদের রুষ্ট করা। ফলে আর্থিক অনটন, পারিবারিক সমস্যা ব্যাপকভাবে দেখা দিতে পারে। তাই সূর্যাস্তের পর কোনো কাজগুলি ভুলেও করবেন না। জেনে নিন, তুলসী স্পর্শ করবেন না। হিন্দু শাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলায় তুলসী গাছ স্পর্শ করতে নেই। শাস্ত্রে এই নিষেধাজ্ঞা না মানলে সেই পরিবারের দারিদ্র্য ও দুর্ভাগ্য আসে। এমনকি সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেবেন না। সূর্যাস্তের পর বাড়িতে ঝাড় দেবেন না। সূর্যাস্তের পর কখনো বাড়িতে বা উঠোনে ঝাড় দিতে নেই, কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায়। শাস্ত্র মতে সন্ধ্যাবেলা ঘর ঝাড় দিলে শুভ সময় ও আনন্দ দূর হয়ে যায়। চৌকাঠে বসবেন না। সন্ধ্যাবেলা কখনো বাড়ির চৌকাঠে বসতে নেই, কারণ এই সময় বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। সন্ধ্যাবেলা চৌকাঠে বসলে বা দাঁড়িয়ে থাকলে পথ অবরুদ্ধ হয় এবং লক্ষ্মী সেখান থেকে ফিরে যান। দই দান করবেন না। দই হিন্দু ধর্মে হলুদ অনেক শুভ কাজে ব্যবহৃত হয়। এটি বৃহস্পতির কারণ বলে মনে করা হয়। সূর্যাস্তের পর হলুদ দেওয়া উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এটি বৃহস্পতিকে দুর্বল করে, যা অনেক সমস্যার কারণ হতে পারে। অর্থদান। সূর্যাস্তের পর সম্পদ বা অর্থ দান করা উচিত নয়। তাতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। এই সময় বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন। এমন সময়ে অর্থ দান করা আপনার ক্ষতি করতে পারে। তাই সূর্যাস্তের পর টাকা দান করবেন না এবং সকালে করুন। সন্ধ্যায় ঘুমাবেন না। সব কিছুর জন্য একটি সঠিক সময় আছে। একজন মানুষের সঠিক অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। যারা সন্ধ্যায় ঘুমান তাদের এটা করা উচিত নয়। এতে করে সেই ব্যক্তির আয়ু কমে যায় এবং নানা রোগের শিকার হতে পারেন। সূর্যাস্ত এবং সন্ধ্যার সময় দেবী লক্ষ্মী ঘরে আসেন। এই জন্য সন্ধ্যায় ঘরের দরজা খোলা রাখুন। ঘর ঝাড় দেওয়ার পর অনেকেই ঝাড়ু ভুলভাবে রাখেন। পাশাপাশি ঝাড়ু নিয়ে এইসব ভুল ধারণা রয়েছে অনেকেরই মধ্যে। বাস্তব মতে এর জন্যই সংসারে অমঙ্গল আসে। ঘর ঝাড়ু দেওয়া এবং সেই ঝাড়ু সঠিকভাবে রাখা বাস্তুশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভুলভাবে ঝাড়ু রাখলে তা ঘরে নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে এবং আর্থিক ক্ষতি ঘটাতে পারে বলে বিশ্বাস করা হয়। ঝাড়ু রাখার সঠিক দিক। দক্ষিণ পশ্চিম দিকে রাখুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ু রাখার সবচেয়ে ভালো দিক হল বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ। এই দিকে রাখলে এটি নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং বাড়িতে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে। উত্তর পূর্ব দিকে রাখবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, কারণ এই দিকে দেবদেবীর বাস। তাই এই কোণে ঝাড়ু রাখা উচিত নয়। এতে আর্থিক ক্ষতি হতে পারে। সোজা করে রাখবেন না। ঘর ঝাড় দেওয়ার পর ঝাড়ু কখনো সোজা করে দাঁড় করিয়ে রাখবেন না। এটি অশুভ বলে মনে করা হয় এবং এর ফলে আর্থিক চাপ বাড়তে পারে। সবসময় ঝাড়ু মাটিতে শুয়ে রাখুন। 2. ঝাড়ু কোথায় রাখবেন? চোখের আড়ালে রাখুন। ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখা উচিত যা সহজে সবার চোখে পড়ে না। ঘরের প্রবেশদ্বার বা
অতিথিদের বসার জায়গায় ঝাড়ু রাখা খুবই অশুভ। রান্নাঘরে রাখবেন না। রান্নাঘরকে মা অন্নপূর্ণার স্থান হিসেবে ধরা হয়, তাই রান্নাঘরে ঝাড়ু রাখলে মা অন্নপূর্ণা রুষ্ট হতে পারেন, যা খাদ্য এবং অর্থের অভাব ঘটতে পারে। বেডরুমে রাখবেন না। বেডরুমে ঝাড়ু রাখা সম্পর্কের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারে এবং মানসিক অশান্তি নিয়ে আসতে পারে। 3. ঝাড়ু ব্যবহারের কিছু নিয়ম। সন্ধ্যার পর ঝাড়ু দেবেন না। সূর্যাস্তের পর বা সন্ধ্যার ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় যে এতে ঘরে থাকা শুভ শক্তি এবং ধন সম্পদ বাইরে চলে যায়। ঝাড়ুতে পা দেবেন না। কখনো ঝাড়ুকে পা দিয়ে স্পর্শ করা উচিত নয় বা এর উপর দিয়ে হেঁটে যাওয়া উচিত নয়। ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়, তাই এর অসম্মান করা অশুভ। পুরনো ঝাড়ু বদল অমাবস্যা, শনি অমাবস্যা বা দেওয়ালির আগে পুরনো ঝাড়ু ফেলে নতুন ঝাড়ু ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। বাড়ির প্রতিটি সদস্য এবং বিশেষ করে মহিলা সদস্যদের বলা হচ্ছে সন্ধ্যার পর এই 5টি কাজ করবেন না। প্রথমত, সন্ধ্যার পর কখনোই তুলসী পাতা ছেড়ে বের না। দ্বিতীয়ত, সন্ধ্যার পর কখনোই কাউকে দান করবেন না, বাধা দেবেন না। তৃতীয়ত, সন্ধ্যার পর কখনোই ঝাঁটা দেবেন না। বাস্তুশাস্ত্রের প্রভাব আমাদের জীবনে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। যদি আমাদের ঘর বাস্তু অনুসারে তৈরি করা থাকে, তবে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি থাকে। জেনে রাখুন যে সূর্যাস্তের পর কিছু কাজ করা থেকে বিরত থাকার কথা বাস্তুতে বলা হয়েছে। মানা হয় যে যারা সূর্যাস্তের পর এই কাজগুলি করে তাদের ঘরে নেতিবাচক দেখা যায়, এর সঙ্গে বাস্তু দোষও শুরু হয়ে যায়। আসুন জেনে নিই যে বাস্তু অনুসারে কোন কোন কাজ সূর্যাস্তের পর করা উচিত নয়। সন্ধ্যার সময় কখনো ঘুমাবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় ঘুমোয় তাহলে তাদের জীবনে দরিদ্রতা চলে আসে, এর সঙ্গে লক্ষ্মীজিও রুষ্ট হয়ে চলে যান। হিন্দু ধর্মে সূর্যাস্তের সময় মা লক্ষ্মীর ঘরে আগমন হয়। অন্যদিকে যারা সন্ধ্যার সময় ঘুমোন, জ্যোতিষশাস্ত্র অনুসারে তাদের আয়ু কমে যায়। সন্ধ্যায় ঝাঁটা লাগাবেন না। সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যার সময় ঘরের ভিতর ঝাড়ু লাগানো উচিত নয়। বিশ্বাস করা হয় যে সন্ধ্যার সময় ঘরের ভিতর ঝাঁটা লাগালে বাড়ি অশুদ্ধ হয়ে যায় এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান। এরকম করলে ঘরে সুখ সমৃদ্ধির অভাব থাকে। এই জন্য সন্ধ্যার সময় ঝাঁটা দেওয়া থেকে বিরত থাকুন। ঘরের দরজার সামনে বসবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যার সময় কোনো মহিলা বা পুরুষ যেন ঘরের দরজার সামনে না বসেন। কথিত আছে যে সন্ধ্যার সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন, আর আপনি দরজার সামনে বসে থাকলে তিনি ঢুকতে পারবেন না, আর সেই ব্যক্তির জীবনে অর্থের অভাব দেখা দেবে। সন্ধ্যার সময় তুলসীর পুজো করবেন না। সন্ধ্যার সময় তুলসী গাছের পুজো করা উচিত নয়। এর সঙ্গে সূর্যাস্তের সময় তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়। এরকম করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। এর সঙ্গে আর্থিক পরিস্থিতিও বিগড়তে পারে। সূর্যাস্তের পর আর্থিক লেনদেনও করা উচিত নয়। সন্ধ্যার সময় কারো থেকে ঋণ নেবেন না, কাউকে ধার দেবেন না। এরকম করলে ঘর থেকে সমৃদ্ধি চলে যায়।